I hope that all of you have done the problems that I have given you yesterday. Yes, sir. So, first of all, let me discuss that. Then I will come to the next part, that is trip operon. I will be sending the materials to you very short. Okay. So people are still joining. Let we wait for another minute or two, then we will discuss. Okay. আমরা ডিসকাস করব, হয়ে যা মিনিট দুই, তারপর আমরা ডিসকাস করব। Let me share it by that time. Is the page visible, students? পেজটা দেখা হ্যাঁ যাচ্ছে? স্যার। আচ্ছা। Yes, sir. So now we should start the discussion. Okay. Now first one, that using plus for production and 0 for non-production, what will be the outcome? So first আমরা দেখছি I plus O plus, আমি নাম ধরে জিজ্ঞেস করব, তাকে বলতে হবে I plus O plus Y plus Z plus, সব প্লাস। স্যার একটা কোয়েশ্চেন ছিল। আসবো, এইটাতে কোনো কোয়েশ্চেন আছে? এটারই একটা কোয়েশ্চেন স্যার, লাইক আমার যদি ও জিরোর জায়গায় ও মাইনাস হয় তাহলে আউটকাম সেম হবে তো? হ্যাঁ, একই, সেম, কোনো ওকে অসুবিধা। স্যার, ওকে স্যার। Someone wants to join. Okay. তো IS টা কি ওটাই বুঝতে হ্যাঁ, পারলাম না। ওটা বলিনি আমি আসবো। Very good that you people observed it. So I will request roll number 3 to answer this one, first one. Roll number 3 বলো, করেছো? Roll number 3, are you there? Yes, sir. স্যার আমি এইমাত্র জয়েন করলাম ক্লাসটা। স্যার একটু দাঁড়ান। ওকে, দেখো কে বলতে চাও, বলো। আমি স্যার, আমি বলো, একজন একবারই বলবে। আচ্ছা স্যার, I প্লাস ও প্লাস ওয়াই প্লাস আর জেড প্লাস আছে। এবার ইন্ডিউসার যদি অ্যাবসেন্ট থাকে তাহলে তো ওরা ইনিশিয়েটকেও মানে রিপ্লেসারটাকে ইনহিবিট করতে পারবে না, তাহলে পারমিয়েজেও কিছু যাবে না, বিটা ক্যারেক্টারসেও কিছু যাবে না। প্রথম দুটো ক্রস রিপ্রেসার বসে থাকবে, আরএনএ পলিমারেজ করতে পারবে না। প্রথম দুটো ক্রস, মানে ইন্ডিউসার তো অ্যাবসেন্ট আছে, সো ট্রিগার করবে কে? ঠিক। পরের দুটো ইন্ডিউসার প্রেজেন্ট থাকলে অবভিয়াসলি তখন ট্রিগার করে দেবে আরএনএ পলিমারেজকে অপারেটরসে। সো দুটোতেই রাইট, দুটোতেই ঢুকবে। ওকে, এবার রোল 3 পরেরটা বলো। রোল 3 নেক্সট একটা বলো। বারবার করতে বলেছিলাম, তোমরা যদি না করো খুব প্রবলেম। আচ্ছা, কে বলবে বলো? এরকম ভাবে তো আমি বলবো স্যার? না না, একজন বলবে না, অন্যরা বলো। বলো, আর কেউ করনি? নো ওয়ান? বলো, কে বলবে? So I minus O plus Y plus আর Z plus যদি হয়, I minus হলে তাহলে রিপ্রেসর জিনটা ইয়ে হবে না, মানে প্রডিউসার হবে না, তো ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, তো মানে সবসময় ওই ল্যাক অপারেন্টটা ওপেনই থাকবে। তো ইন্ডিউসার অ্যাবসেন্ট হলেও পারমিয়েজ আর বিটা ক্যারেক্টারিস্টিস মানে ইয়ে হবে, সিনথেসাইজ হবে, আর প্রেজেন্ট হলেও হবে। ভেরি গুড, তো সবকটাই ঠিক হবে। ভেরি গুড। কে বললে? সো মেঘনা। ভেরি গুড। Who wants to join so late? মইনা খুব দেরিতে জয়েন করে, অনুব্রত মাঝে মধ্যে দেরিতে জয়েন করে, আরো দু একজন আছে। ট্রাই টু বি ইন টাইম। আচ্ছা, থার্ডেরটা তো দেখেছো, আইএস টা কি হয়? এনিওয়ান? সুপার সুপার রিপ্রেস। বলো, কে বলছো? রাজশ্রী তো বললে, আরেকজন কে বলছো? মানসবিনী। মানসবিনী, বলো তো সুপার রিপ্রেসার জিনিসটা কি? সো সুপার রিপ্রেসার হচ্ছে বেসিক্যালি একটা স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে যায় ইন দ্য রিপ্রেসার, তাতে বাইন্ডিং সাইড অফ দ্য অ্যালোল্যাক্টোজটা লাইক বন্ধ হয়ে যায়। তো আর ওটাতে যেহেতু চেঞ্জ হয়ে যায়, এই জন্য লাইক রিপ্রেসারটা লাইক ডিএনএ স্ট্র্যান্ডে বসে থাকতে পারে না। সো ইন বোথ কেসেস ইট উইল বি লাইক মানে হবে না আর কি, কারণ লাইক সুপার রিপ্রেসারটাকে লাইক মানে হবে না আর কি জিনিসটা।
বুঝতে পারলাম না, সুপার রিপ্রেসার যদি হয় তাহলে রিপ্রেসার প্রোটিনটা তৈরি হবে কি তৈরি হবে না? তৈরি হবে না, দুটো কেসেই তৈরি হবে না। স্যার রিপ্রেসার সুপার রিপ্রেসার মানে তো রিপ্রেসারটা এতটাই অ্যাক্টিভ মানে আন্ডার এনি সার্কামস্টেন্সেস ওটা সবসময় মানে অন থাকবে, আপনি ইন্ডিউসার দিলেও কিছু ওটা হবে না কারণ ওটা সুপার। আচ্ছা এই জিনিসটা সুপার মনে রাখতে হবে। সুপার রিপ্রেসার মানে রিপ্রেসারটার জিনের মিউটেশনের ফলে যে রিপ্রেসারটা তৈরি হবে, it has high, very high structural complementarity with the operator promoter region. So whether allolactose or lactose is present or not, it will keep on attached with the promoter operator region. তাহলে যদি এটা সবসময় আটকে থাকে তাহলে কি আউটকাম হবে স্টুডেন্টস? হোয়াট উইল বি দ্য আউটকাম বলো? নো প্রোডাকশন, সবই ক্রস হবে। সবই ক্রস হবে। ভেরি গুড। আরাত্রিক বলো ফোরেরটা। Am I audible, আরাত্রিক? স্যার অ্যাকচুয়ালি আমি কালকে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি, ডক্টরের কাছে গেছিলাম তো এই জন্য আচ্ছা ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি। ঠিক আছে, আর তার নাম মনে পড়ছে আর দেখি আর স্যার বলো কে এক্সকিউজ মি স্যার আরেকবার একটু সুপার রিপ্রেসারটা একটু বোঝাবেন? নিশ্চয়ই বলবো। সুপার রিপ্রেসার আইএস মানে রিপ্রেসার জিনটায় এমন মিউটেশন হয়, ওটা এমন একটা রিপ্রেসার প্রোটিন তৈরি করে দ্যাট হ্যাজ হায়ার স্ট্রাকচারাল কমপ্লিমেন্টারিটি উইথ দ্য প্রমোটার অপারেটর রিজিয়ন। সোজা কথায় ওটা খুব বেশি করে আটকে যায় প্রমোটার অপারেটর, ফলে ওটাকে খুলে আনার ক্যাপাসিটি ইন্ডিউসার অ্যালোল্যাক্টোজ বা ল্যাকটোজেরও নেই। ইন্ডিউসার না থাকলে তো আটকে থাকবেই, আমরা জানি প্রমোটার অপারেটর। ইন্ডিউসার থাকা সত্ত্বেও ওটা আটকে থাকবে, খুলে বেরিয়ে আসবে না। তো বুঝতেই পারছো আমি ইন্ডিউসার দিই বা না দিই, whether I give the lactose or allolactose or not, it will always keep on attached there. Hence the entire circuit will be off in both the situation. বোঝা গেছে? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা পরেরটা কে বলতে চাও? যারা বলেছো তারা নয়, তার বাইরে প্রত্যেকটা কাল বুঝিয়েছিলাম। এটা বুঝতে পারছি খুব কম লোক করেছে। কালকে সব বিকেল বেলায় দুপুর বেলায় বললাম, আর এখন করতে পারলে না? স্কুলে হলে কলেজে হলে কি করতে? বলো কে বলবে পরেরটা? নাম্বার 4 কেউ বলবে না? স্যার বলবো না, অন্য কেউ কে ধরি আমি তারপর। স্যার নাম্বার 4টা সবগুলোই রাইট হবে? ভেরি গুড। কেন হবে বলো? কনফিডেন্সের সাথে বলো, ভুল হলেও কোনো অসুবিধা নেই, হবে সবগুলোই অন হবে। কেন? ওসি আছে বলে স্যার অপারেটর ইজ ইন ওকে দ্য বলতে কন্টিনিউ। দাও, অনন্যাকে বলতে দাও। অনন্যাকে জিজ্ঞেস করেছে, হ্যাঁ ঠিক আছে আমি বলে দেবো। অনন্যা বলো। এনিবডি? অন্য কেউ? অনন্যা বলো। ওসি আছে। হ্যাঁ, ওসিটা কি জিনিস স্টুডেন্ট? সিটা কি 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 কনস্টিটিউটিভলি ওপেন, কনস্টিটিউটিভলি অন, মানে অপারেটরটা স্ট্রাকচার এমনই অলওয়েজ ও আরএনএ পলকে বাদ দিয়ে সাহায্য করবে, রিপ্রেসার থাকুক না থাকুক। তো মনে রাখবে কনস্টিটিউটিভ জিন অলওয়েজ অন, ফলে ওটা যদি কনস্টিটিউটিভ হয় এই সার্কিটটা অলওয়েজ অন, তাহলে দুটোই অন। স্যার বলছি এই ওসি নিয়ে একটা জিনিস কাল পড়ছিলাম, একটু বলবো ওটা আপনাকে? বলো। মানে ওখানে বলছিল যে এই রিপ্রেসার যে জিনটা আছে ওটাই অপারেটর জিন, যখন রিপ্রেসার অ্যাক্টিভ থাকে তখন অপারেটর জিনের একটা মানে পজিশনে ওটা অ্যাটাকটা করে। বাট ওসি যখন থাকে তখন ওই লোকাসটা ওই অপারেটরের উপর লোকাস চেঞ্জ করে দেয়, তাই জন্য রিপ্রেসার যখন অ্যাটাক করে ওখানে থাকে না, এন্ড দ্যাটস হোয়াই অপারেটর সবসময় অন থাকে। এরকম কনসেপ্ট। সোজা কথা হচ্ছে ওসি হলে অপারেটরটার স্ট্রাকচার এমন চেঞ্জ হয়, ফলে যে বাইন্ডিং ডোমেনটা থাকে রিপ্রেসারের সেই বাইন্ডিং ডোমেনটা পায় না রিপ্রেসারটা, ফলে বাঁধতে পারে না। এটা ও বল, সেটা ঠিকই বলেছে, এটা একদম সহজ ভাষায় বললে এটা। ওকে আচ্ছা, আই ক্যান সি দেয়ার আর মেনি আদার পিপল, এখানে তো সবটা দেখা যায় না। দেখি সন্মিত্র বলতে পারবে পরেরটা? ক্যান ইউ টেল দ্য আনসার অফ কোয়েশ্চেন নাম্বার 5? স্যার স্যার সবকটাই ক্রসেস হবে। ভেরি গুড। অপারেটরটা নাল এন্ড ভয়েড মিউটেশন হওয়া, ইয়েস স্যার। তাহলে সবগুলো ক্রস। ভেরি গুড, থ্যাংক ইউ স্যার। আচ্ছা এবার বলো, এখানে পরেরটা 3টে জিন দিয়ে করা হয়েছে, ছবিতে দেখতে পাচ্ছ। আমি 1-এরটা জিজ্ঞেস করছি না, 2-এরটাও জিজ্ঞেস করছি না, 3-এরটাও জিজ্ঞেস করছি না, কারণ তোমরা বুঝতেই পারছো 1-এরটা I+O+ সবই ফাংশনাল,
ইনডিউসার অ্যাবসেন্ট থাকলে বন্ধ থাকবে, ইনডিউসার প্রেজেন্ট থাকলে অন। ওকে, কেউ ডিফার করলে বলবে। পরেরটায় আই মাইনাস মানে রিপ্রেসার জিনটাই মিউটেটেড, ফলে সবসময় অন। তারপরেরটায় অপারেটরটা মিউটেটেড, সো সবসময় এটা অফ। তারপরেরটা বলো দেখি কি হবে, কে বলতে পারো? আই প্লাস ও প্লাস জেড মাইনাস ওয়াই প্লাস এ প্লাস। স্যার জেড মাইনাস, হ্যাঁ বলো। ভেরি গুড, ভেরি গুড। মানে বিটা গ্যালাক্টোসিডেস হবে না, পারমিয়েস আর ট্রান্সঅ্যাসিটাইলেজ হবে, তাই তো? ভেরি গুড, সবাই বুঝতে পেরেছো তো? আচ্ছা, তারপরেরটাতেও দেখতে পাচ্ছ, পরেরটাতে আই মাইনাসই হয়ে রয়েছে, ফলে তোমার যখনই আই মাইনাস দেখবে আর কিচ্ছু দেখার দরকার নেই, সবসময় অন। কিন্তু দ্বিতীয়টা দেখতে হবে, বুঝতেই পারছো। সো বুঝতে পারছো, পরেরটার ক্ষেত্রে দুটো সিচুয়েশনেই এটা তৈরি হবে না, মানে ট্রান্স অ্যাসিটাইলেজ তৈরি হবে না, বাকিগুলো তৈরি হবে। বোঝা গেছে তো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এর পরেরটা অন্য কেউ বলে, এতক্ষণ যারা বলেছো তাদের বাইরে। এই ওসিটা দিচ্ছি না, ওসিটা তোমরা সবাই করেছো। আমি পেনাল্টিমেট ওয়ানটা বলছি, আই মাইনাস ও কনস্টিটিউটিভ জেড প্লাস ওয়াই মাইনাস এ প্লাস। কে বলবে বলো? এনিওয়ান? কেউ বলতে পারবে না? স্যার বলি। বলো। হ্যাঁ, ও বলেছে আগে, ও বলুক রাজর্ষি, তারপরেরটা তুমি বলো। কোনটা স্যার আরেকবার বলবেন? বলতে পেনাল্টিমেট ওয়ানটা, লাস্টেরটা, লাস্টের আগেরটা। স্যার ওখানে ইনডিউসার তো অ্যাবসেন্ট আছে, হ্যাঁ, আর ওখানে ওই পারমিয়াসও অ্যাবসেন্ট আছে। এবার ইনডিউসার মানে ইনডিউসার রিপ্রেসার অ্যাবসেন্ট, রিপ্রেসার অ্যাবসেন্ট, রিপ্রেসার অ্যাবসেন্ট, রিপ্রেসার অ্যাবসেন্ট, রিপ্রেসার মিউটেড মিউটেড আছে। আর অপারেটরটা কনস্টিটিউটিভ, এটাও বলতে হবে। হ্যাঁ বলছি স্যার, ঠিক আছে, বলেছি তো স্যার। অপারেটরটা কনস্টিটিউটিভ আছে, সো এট এনি কস্ট সবসময় অন থাকবে। ইনডিউসার অ্যাবসেন্টে বিটা গ্যালাক্টোসাইডেজে করবে, পারমিয়েসে করবে না, কারণ ওয়াইটা ওখানে মিউটেড আছে। তারপর ট্রান্সঅ্যাসিটাইলেজ করবে। এবার হ্যাঁ, প্রেজেন্টেও সেমই হবে ওরকম। ঠিক আছে, ভেরি গুড। সো স্টুডেন্টস, আমি আশা করি যারা করেছো, চেষ্টা করেছো, বা যারা করোনি তারা সবাই বুঝতে পেরেছো। তাহলে এই ধরনের প্রবলেম যদি হ্যালো, am I audible? হ্যাঁ স্যার। Yes sir, yes sir. Yeah, চলো, আমার নেটটা একটু নিশ্চয়ই, প্লিজ। হ্যাঁ, আসলে দুটোর ডিনোট করা আলাদা, মানে ও জিরো মানে আর ও মাইনাস মানে একটা পার্থক্য হায়ার স্টাডিতে বসবে। ও নাল মানে কিছুই, মানে একেবারে টোটালি নন ফাংশনাল, আর ও মাইনাস মানে পার্শিয়াল ফাংশনাল থাকতে পারে। তোমাদের চিন্তা করতে হবে না, আন্ডার গ্রাজুয়েটে ধরে নেবে দুটোইতেই অপারেটর কাজ করছে। ঠিক আছে স্যার? বলো। ওটা আপনি স্যার বললেন যে মাইনাস মানে মিউটেটেড, তাহলে ও মাইনাস মানে মিউটেটেড ওই যে অপারেটর, তাহলে ও জিরো মানে অপারেটর তো নেই। নেই নয়, মিউটেশনে তোমাদের আমি পড়িয়েছিলাম না, তোমাদের মিউটেশনে আমি পড়িয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা? যদি কোনো সিকোয়েন্স চেঞ্জ হয়, ডিলিশন হোক এটসেট্রা, দেয়ার মে বি টু আউটকাম ইন দ্য প্রোটিন লেভেল। একটা আউটকাম হচ্ছে, তোমরা জানো, তাকে বলে ননসেন্স মিউটেশন, মানে স্টপ কোডনটা চলে এসেছে, ফলে কোনো প্রোটিনই আর তারপর থেকে তৈরি হবে না। আরেকটাকে বলে মিসসেন্স মিউটেশন, একটা অন্য অ্যামাইনো অ্যাসিড ইনকর্পোরেট হয়েছে, ফলে অন্য প্রোটিন তৈরি হবে। সো ও মাইনাসে মিসসেন্স মিউটেশন বলে, আর ও নালে ননসেন্স মিউটেশন হচ্ছে। বুঝতে পেরেছো জিনিসটা কিছুটা? ইয়েস স্যার। মোটামুটি ভাবে গ্রস। স্যার আরেকটা কোশ্চেন ছিল, রিপ্রেসারের উপরে যদি, সরি স্যার, রিপ্রেসারের উপরে যদি সি থাকে, যদি কনস্টিটিউয়েন্ট থাকে, তাহলে কি হবে? তাহলে তো বুঝতে পারছো, রিপ্রেসারের উপরে যদি সি থাকে, তাহলে তোমার এতটাই গিয়ে অ্যাটাচ করবে
কোনো সময় তুমি অন করতে পারবে না ল্যাকোপেরন। তাহলে আই সুপার আর আই কনস্টিটিউয়েন্টটা ইজ অলমোস্ট সেম। অলমোস্ট সেম, যদিও প্রোটিন আউটকামে আলাদা, কিন্তু তোমাদের করার ক্ষেত্রে তুমি অলমোস্ট সেম ধরে রাখতে পারো। আমাদের যদি দেয় তাহলে দ্যাটস অলমোস্ট সেম। একদম। Is there any other question, students? Very good. I hope that you will be able to, you will face all the combination in your exam which are of great standard. ল্যাকোপেরন কাকে বলে সেটা তো লিখতে হতে পারে, কিন্তু okay. So now I am going to discuss tryptophan. Just a minute, let me share the PPT with you. One. One minute, please. Open it. I am sharing the PPT. I hope that it is visible. So the next two operon that we are going to discuss, that is TRP operon or tryptophan operon and arabinose operon. Today we will discuss tryptophan operon. Tomorrow we will discuss arabinose operon. In the next week I will take many classes, I have mentioned to you, and we will discuss the last part of plant biology, microbial genetics, and I hope to conclude the developmental biology part also. So, and we will do the problems that way we do. So please keep it in mind. Classes will be on till Friday, at least for my scheduled classes, and I will take more classes. So now we are going to discuss tryptophan. You can see the picture over here. The fundamental difference between lacoperon and tryptophan lies in this factor. In lacoperon, you have observed, in the normal circumstances, it is off. When only lactose is there and it is to be utilized, it is on. So it's a on to off conversion. Sorry, it's off to on conversion. General mode is off. Under special circumstances, it is on. So the lactose or allolactose is inducing it to happen. Okay, প্রণোদিত করছে হওয়ার জন্য, এমনিতে চুপচাপ বন্ধ থাকে। Tryptophan is totally opposite. It is usually on, and under certain circumstances it should be stopped. So it is called repressible operon. একে থামাতে হয়। ল্যাকোপেরনকে শুরু করাতে হয়, উৎসাহিত করতে হওয়ার জন্য, আর একে বন্ধ করার জন্য বলতে হয়। কেন স্যার? কারণ দুটোর জিনিসটাই আলাদা। ল্যাকোপেরনে তোমাকে ল্যাকটোজ দেওয়া হয়েছে খেতে, সেই খাবারটাকে তুমি ইউটিলাইজ করছো। ট্রিপটোফ্যান ঠিক তার উল্টো, খাবার তৈরি হচ্ছে। সো ল্যাকোপেরন ইজ ইউটিলাইজেশন, খাবারটাকে ভেঙে ভেঙে তুমি ইউটিলাইজ করছো, এনার্জি তৈরি করছো। তো তোমরাই বলো স্টুডেন্টস, একটা স্টোরড ফুড তুমি যখন ব্রোকেন ডাউন করো আর তাতে যখন ড্রাই ওয়েট রিডিউস করে, সেই ধরনের মেটাবলিক অ্যাক্টিভিটিকে কি বলে? When your dry weight decreases and the stored food metabolism. Yes. That is why you can recall the protein associated with it, it was CAP, catabolite activator protein. And here you can see, বাংলায় বলে ওটাকে অপচিতি। এটা হচ্ছে উপচিতি or anabolic process. ট্রিপ্টোফ্যান ওপেরনে তুমি ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিডটা তৈরি করছো তোমার বডিতে। তোমার বডিতে এই অ্যামাইনো অ্যাসিডটার প্রয়োজন, তুমি তৈরি করছো। যখন এই
অ্যামাইনো অ্যাসিডটা তৈরি করতে 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 সাফিসিয়েন্ট অ্যামাউন্টে হয়ে যাবে, দেন এটা বন্ধ হবে। সো এমনিতে অন থাকবে, একটা নির্দিষ্ট পরিমাণ তৈরি হয়ে গেলে ফিডব্যাক ইনহিবিশন হয়ে বন্ধ হবে, সেটা রিপ্রেসেবল অপেরন। তোমরা ছবিটায় দেখতে পাচ্ছ এর স্ট্রাকচারটা, আমি কার্সারটা মুভ করছি, টিআরপি আর প্রত্যেকে দেখতে পাচ্ছ, ওখানে যেটা ছিল আই, এখানে হচ্ছে আর, রিপ্রেসার প্রোটিন। তারপরে একটা রিজিয়ন রয়েছে, তোমরা লক্ষ্য করছো এটার পরপর লেখা রয়েছে POLA। পিটা হচ্ছে প্রোমোটার, ওটা হচ্ছে অপারেটর, এল লিডার, আর এ হচ্ছে অ্যাটেনুয়েটর। এই দুটো এক্সট্রা, এই দুটো ল্যাকোপেরনে ছিল না। ল্যাকোপেরনের রেগুলেটর জিনে রিপ্রেসার আই, প্রোমোটার ল্যাক পি, অপারেটর ল্যাক ও ছিল। এখানে রিপ্রেসার টিআরপি আর, promoter TRPP, operator TRPO, and two more structures. One is leader TRPL and TRPA is present. What is the need and the function of it? I will come to it later. এটা স্যার নামটা কি? Attenuator. Attenuator. Okay, এই যে উপরে লেখা রয়েছে দেখো, উপরেই দেখো না, promoter, operator, leader, attenuator. তারপরে কি রয়েছে? এখানে 5টা স্ট্রাকচারাল জিন রয়েছে। There are 5 structural genes in it. In Lacoperon, there were 3. ZYA. Here 5. TRPE, B, C, B, A. Ulto order E থেকে A. Another fundamental difference, all of this I have the handwritten notes and worded type করা, সেগুলো দিয়ে দেবো, শুনে নাও, বুঝে নাও আগে। আরেকটা পার্থক্য ল্যাকোপেরন আর ট্রিপোপেরনের হচ্ছে, ল্যাকোপেরনে প্রোডাক্ট 3টে আলটিমেটলি, বিটা গ্যালাক্টোসিডেস, বিটা গ্যালাক্টোসাইড পারমিয়াস, ট্রান্সঅ্যাসিটাইলেস। ল্যাকোপেরনে ইন্টারমিডিয়েট প্রোডাক্ট বিভিন্ন হলেও মেন প্রোডাক্ট একটাই, ট্রিপ্টোফ্যান। তার মানে একটা কোনো সাবস্ট্রেটের উপরে ট্রিপ ই থেকে তৈরি এনজাইমটা কাজ করবে, সেটাকে কনভার্ট করবে S1 এ। সেই S1 তার উপরে টিআরপি ডি থেকে তৈরি হওয়া একটা প্রোটিন বা এনজাইম কাজ করবে, কনভার্ট করবে S2 তে। লাইকওয়াইজ সি, টিআরপি সি থেকে তৈরি প্রোটিন কাজ করবে S2 এর উপর, S2 কে কনভার্ট করবে S3 তে। দেন টিআরপি বি এর থেকে, বি এর যে প্রোটিনটা সেটা তৈরি করবে S3 কে S4 এ, ফাইনালি S5 এ। সো এটা ক্রোনোলজিক্যাল অর্ডারে কাসকেড ফেনোমেননে একটা সাবস্ট্রেট, তার উপর টিআরপি এর এনজাইম কাজ করলো, ফার্স্ট এনজাইম তৈরি হলো আরেকটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা আবার আরেকটা প্রোডাক্টে তৈরি হলো, 5টা স্টেপে ফাইনালি এটা ট্রিপ্টোফ্যান তৈরি করে। এবারে রেগুলেশন। So can you repeat these ones? Yes, certainly. The point I want to make, you can see here, 5 genes are present, one after another, E to A. Here what happens, a particular substrate, you are all aware, you have gone through enzyme, that enzymes act on substrate and convert into product. Now, তোমরা ল্যাকোপেরনে পড়লে বিটা গ্যালাক্টোসিডেস ল্যাকটোজের উপর কাজ করছে, and it can produce glucose and galactose. It breaks the lactose into two, the disaccharide into two monosaccharide. Lactose disaccharide ta glucose or galactose monosaccharide convert hocche. Some portion is converted into allolactose. Single step phenomenon. But here it is a chronological phenomenon. Let's say there is a substrate called S1 or S. That substrate is acted upon by the enzyme produced by TRPE. তাহলে প্রথম স্টেপে টিআরপিই এই জিনটা থেকে একটা এমআরএনএ তৈরি হলো, সবগুলো একসাথে তৈরি হবে, তোমরা জানো ওপেরন সিস্টেম। সেই টিআরপিই এর যে এমআরএনএটা সেটা একটা এনজাইম তৈরি করলো, ধরো E1। E1টা এই S1 এর উপর কাজ করে এটাকে S2 তে তৈরি করলো, কিন্তু S2টা কোনো পার্মানেন্ট প্রোডাক্ট না। সেই S2টার উপর ঠিক তারপরে টিআরপি ডি থেকে তৈরি যে প্রোটিন, সেই প্রোটিনটা, সেই এনজাইমটা কাজ করে সেই প্রোডাক্টটাকে আরেকটা প্রোডাক্টে কনভার্ট করবে। এরকম ভাবে পরপর 5টা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট তৈরি হবে। প্রত্যেকটাই যে তৈরি হবে সেটা পরপর প্রথমে টিআরপিই, তারপর টিআরপিডি, তারপর টিআরপিসি, তারপর টিআরপিবি, তারপর টিআরপিএ। এই 5টা জিনের থেকে যে 5টা এনজাইম বা প্রোটিন তৈরি হবে, সেইগুলো দিয়ে ফাইনালি একটা প্রোডাক্ট তৈরি করবে, দ্যাট ইজ ট্রিপ্টোফ্যান। Is it clear, student, to some extent? Sir, final product ta ki? Yes, sir. Tryptophan, final product.
স্যার স্টপ করে আমি একটু জ্যাম বোর্ডে, হ্যাঁ বলো রাজশ্রী বলো। স্যার মানে এরকম একটা সাবস্ট্রেট S1 এলো, হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ ঠিকই তুমি বলছো, আমার মনে হচ্ছে দু একজনের একটু ডাউট থাকছে। মানে স্যার ওই টিআরপি এর উপর অ্যাক্ট করে এমআরএনএ ফর্ম করে এনজাইম বন্ধ, তারপর E1 টা S1 এর উপর কাজ করে S2 বার করবে, সেম প্রসেস 5 বার চলবে, তাই তো? ইয়েস, বাট ক্রোনোলজিক্যালি আমি একটা জ্যাম বোর্ড শেয়ার করে বুঝিয়ে দিচ্ছি, কোনো ডাউট রাখার দরকার নেই, জাস্ট এটাকে বলে chronological cascade phenomena. Let me share the Jamboard once. Let me clear it. দেখো, দেখা যাচ্ছে তো স্টুডেন্টস? ইজ ইট ভিজিবল? ইয়েস স্যার। দেখো, যে জিজ্ঞেস করলে বা যারা জিজ্ঞেস করলে না বুঝতে পারছে, 5টা জিন রয়েছে, TRPE, TRPD, TRPC, TRPB and TRPA. ধরো এই একটা সাবস্ট্রেট, এই TRPE থেকে প্রথম TRPE mRNA তৈরি হলো, mRNA থেকে একটা এনজাইম তৈরি করলো। এনজাইম মানে প্রোটিন, তোমরা জানো। এই এনজাইমটা S কে S1 এ কনভার্ট করলো, এটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট। তারপরে TRPD থেকে তৈরি হওয়া আরেকটা mRNA, সে তৈরি করলো এনজাইম 2, ওটা S2 কে কনভার্ট করলো S2। এর উপর কাজ করলো TRPC থেকে তৈরি হওয়া একটা এনজাইম, এনজাইম 3, কনভার্ট করলো এটাকে S4 এ। এই S4 এর উপর কাজ করলো TRPB থেকে তৈরি হওয়া যে mRNA, তার থেকে একটা এনজাইম, দ্যাট ইজ এনজাইম, আমি এটা 2 হবে, এটা 3 হবে, যাই হোক, এনজাইম 4 সাবস্ট্রেট S4। ফাইনালি এই S4 এর উপর এসে কাজ করলো A থেকে তৈরি হওয়া mRNA আর তার প্রোটিন, ট্রান্সক্রিপশন করে mRNA, ট্রান্সলেশন করে প্রোটিন তৈরি করলো ফাইনাল প্রোডাক্ট S। বোঝা গেছে স্টুডেন্টস কিভাবে ঘটনাটা ঘটছে? ইয়েস স্যার। অল অফ ইউ আন্ডারস্টুড? অন্যরা বাকিরা বুঝতে পেরেছো? যে কোশ্চেন করলে, যে কোশ্চেন করলে আশা করি yes, it happens in this chronological, and this final product is tryptophan. এইগুলো সব ইন্টারমিডিয়েট ট্রানজিয়েন্ট প্রোডাক্ট। Sir, what is the name of this process? This is called chronological cascade phenomena. Cascade মানে একের পর এক, আর chronological হচ্ছে কি একটার পর একটা। এরকম যদি হয়, নিজেরাই ভাবো, S তৈরি হয়েছে কিন্তু E কাজ করছে না, D কাজ করছে না, C কাজ করছে, তাহলে কি কোনোদিন প্রসেসটা হবে না থেমে যাবে? কি মনে হয়? থেমে যাবে। ক্লিয়ারলি, কারণ এখান থেকে C এর এনজাইম 3 S এর উপর কাজ করতে পারে না, S2 এর উপরই কাজ করে। আবার ভাবো, এই অর্ডারটা যদি সামহাউ পার্টার্ড হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, ফাইনাল প্রোডাক্ট পাবো না, মাঝখানেই ট্রাঙ্কেটেড হয়ে ব্যাপারটা থেমে যাবে। কি মনে হয় তোমাদের? থেমে যাবে। থেমে যাবে। তো মনে রাখবে দুটো জিনিস, পরপর কাজ করতে হবে ক্রোনোলজিক্যালি। এমন যেন না হয় S1 থেকে S3 হওয়ার আগে E2 চলে আসছে, তাহলে তো S এর উপর E2 কাজ করতে পারবে না, বিকজ ইউ আর অল অ্যাওয়্যার এনজাইম সাবস্ট্রেট রিঅ্যাকশন এর ভীষণ স্পেসিফিক এনজাইমই স্পেসিফিক সাবস্ট্রেটের উপর কাজ করে। তোমরা সব পড়েছো, মার্কেল মেইনটেনেন্স, লাইন উইভার, বার্কটাক সব পড়েছো, অঙ্ক পড়েছো নিশ্চয়ই, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। ওকে, তো আমি স্টপ করলাম, আশা করি বুঝতে পেরেছো, না হলে জিজ্ঞেস করবে। আমি আবার পিপিটিটা শেয়ার করছি। সো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, মনে রাখবে ট্রিপ্টোফ্যান আর যে রিপ্রেসার জিন, সেখান থেকে যে রিপ্রেসারটা তৈরি হয়, সেই রিপ্রেসারটা একটা ইনঅ্যাক্টিভ রিপ্রেসার, মানে এমনিতে রিপ্রেসারটা কোনো কাজ করে না, চুপচাপ তৈরি হয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে টিআরপি রিপ্রেসার জিন থেকে যে রিপ্রেসার প্রোটিন তৈরি হয়, ইট ডাজন্ট হ্যাভ এনি অ্যাফিনিটি টুয়ার্ডস দ্য প্রমোটার অপারেটর। ইট ডাজন্ট হ্যাভ any affinity towards the promoter operator। ঠিক ল্যাকোপেরনের উল্টো, ল্যাকোপেরনের রিপ্রেসারটা গিয়ে চট করে বসে যাচ্ছিল প্রমোটার অপারেটরে। এখানে রিপ্রেসারটা প্রমোটার অপারেটরে বাঁধবে না, নিজে ঘুরে বেড়াচ্ছে, তার কোনো কিছু কাজ করার শক্তি নেই। তাহলে সবাই খুব ভালো করে বোঝো সিচুয়েশনটা। দেখো ফার্স্টের জায়গাটা, ছবিটা দেখি, যা লেখা রয়েছে। তোমার সিস্টেমে, শরীরে ট্রিপ্টোফ্যানের খুব চাহিদা, ট্রিপ্টোফ্যান প্রায় নেই। এই অবস্থায় এই জিন সার্কিটটা অন। কিভাবে অন স্যার? টিআরপি আর রিপ্রেসার প্রোটিনটা তৈরি করছে,
কিন্তু রিপ্রেসারটা গিয়ে প্রমোটার অপারেটরে বসতে পারছে না, কারণ রিপ্রেসারের স্ট্রাকচারটা কমপ্লিমেন্টারিটি পাচ্ছে না প্রমোটার অপারেটরের সামনে, তার মানে রিপ্রেসারটা ইনঅ্যাক্টিভ। সো কিপ ইট ইন মাইন্ড, at the first stage the repressor produced by TRPR is inactive. So এখানে আরএনএ পলিমারেজ এসে বসছে, রুর করে পরপর 5টা জিনের ট্রান্সলেশন হচ্ছে, ট্রিপ্টোফ্যান তৈরি হতে হতে অ্যাম্পল অ্যামাউন্টে ট্রিপ্টোফ্যান তৈরি হয়েছে। তোমার শরীরে 100টা মলিকিউল ট্রিপ্টোফ্যান দরকার, 103টে হয়ে গেছে। এই যে বাকি 2-3টে ট্রিপ্টোফ্যান রইলো, মানে আমি আরবিট্রারি এক্সাম্পল দিচ্ছি, বাকিগুলো ইউটিলাইজ হচ্ছে, সেই বাকি ট্রিপ্টোফ্যান গুলো ঘুরে বেড়াচ্ছে সিস্টেম, যেগুলো এক্সট্রা বেশি তৈরি হয়েছে কিছুটা, সেই ট্রিপ্টোফ্যানকে বলা হয় কোরিয়ে বসে এই রিপ্রেসার প্রোটিনে অ্যান্ড ওটাকে অ্যাক্টিভ করে। তার মানে সোজা কথা, যতক্ষণ পর্যন্ত না আনটিল অ্যান্ড আনলেস দ্য এক্সেস ট্রিপ্টোফ্যান of our body can react with the repressor remains inactive. তাহলে এই এক্সট্রা উদ্বৃত্ত ট্রিপ্টোফ্যান গুলো রিপ্রেসারে গিয়ে বাইন্ড করবে, রিপ্রেসার ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হবে, হওয়ার পর প্রমোটার অপারেটরে গিয়ে বসবে। যেই প্রমোটার অপারেটরে বসলো, আরএনএ পলিমারেজ বসতে পারলো না, সার্কিটটা বন্ধ হয়ে গেল। কখন সার্কিটটা বন্ধ হচ্ছে? যখন আমার শরীরে যতটা প্রয়োজন বা তার থেকে বেশি ট্রিপ্টোফ্যান তৈরি হয়ে গেছে। তো আন্ডার নর্মাল সার্কামস্টেন্সেসে ট্রিপোপেরন অন, যখন আমার প্রয়োজনীয় ট্রিপ্টোফ্যান তৈরি হয়ে গেছে তখন অফ। ইজ দিস মেকানিজম ক্লিয়ার স্টুডেন্টস? ল্যাকের থেকে ট্রিপের পার্থক্যটা বুঝতে পেরেছো? হাউ ইট ডিফার্স, কেন একে রিপ্রেসেবল বলে? বোঝা গেছে তো? হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে ট্রিপ্টোফ্যান যখন কম রয়েছে তখন প্রচুর রিপ্রেসার ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ইনঅ্যাক্টিভ, বসতে পারছে না। ফলে এখানে আরএনএ পল বসছে, পুরো সার্কিটটা অন, প্রচুর ট্রিপ্টোফ্যান তৈরি হচ্ছে। এরকম হতে 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 ধরো 2-4 ঘন্টা বাদে পুরো ধরো একটা ইকোলাইয়ের 100টা ট্রিপ্টোফ্যান দরকার, 104-5টা তৈরি হয়ে গেছে, বাকি 100টা ইউটিলাইজ হচ্ছে, 4-5টা যেটা ঘুরে বেড়াচ্ছিল তাদের মধ্যে একটা এসে রিপ্রেসার প্রোটিনে বাঁধলো। Once tryptophan has attached to the repressor becomes active. Repressor এমনিতে inactive, ট্রিপ্টোফ্যানের সাথে আটকানোর পর অ্যাক্টিভ। সো এইজন্য ট্রিপ্টোফ্যানকে কো-রিপ্রেসার বলে। ট্রিপ্টোফ্যান এসে বসলো রিপ্রেসারে, রিপ্রেসার অ্যাক্টিভ হলো, রিপ্রেসার প্রমোটার অপারেটরে বসলো। Once the promoter operator is totally covered by the repressor, then RNA polymerase cannot bind, so this circuit will be off and no more tryptophan will be produced. তার মানে দেহে যখন চাহিদা রয়েছে ট্রিপ্টোফ্যানের তখন অন, যখন অ্যাম্পল অ্যামাউন্টে ট্রিপ্টোফ্যান তৈরি হয়ে গেল তখন ট্রিপ্টোফ্যানটা ডিরেক্টলি রিপ্রেসারকে অ্যাক্টিভ করে প্রসেসটাকে বন্ধ করে দিল। অর্থাৎ এটা এমনিতে অন থাকে, প্রয়োজন ফুরালে অফ হয়, তাই জন্য একে রিপ্রেসেবল অপারেটর বলে। ইজ ইট ক্লিয়ার? ওকে, সো নাও this is, you can understand, I have told you, in absence of tryptophan the repressor cannot bind here, so it is on, mRNA is produced and everything is happening. Once tryptophan is huge in number, it binds with the co-repressor, and this one is then can bind with the operator promoter region, and you can understand it will stop the RNA polymerase from functioning and the repression, and the repressor acts and the lacoperon is closed. Now please students, now I will give you a very important idea. Attenuator means a specific sequence which can reduce the synthesis of tryptophan production. Lacoperon এর দুটো স্টেট স্টুডেন্টস, অন অফ, মানে এমন একটা পাখা ফ্যান তুমি সুইচ দিয়ে অন করছো অফ করছো, কোনো রেগুলেটর নাই, কমাতে বাড়াতে পারা যায় না। ট্রিপোপেরনে একটা রেগুলেটর রয়েছে, যখন খুব ঠান্ডা লাগছে রেগুলেটরে কমিয়ে দিচ্ছ, 2-3 করে দিচ্ছ ফ্যান, যখন গরম লাগছে 4 করে 5 করে বাড়িয়ে দিচ্ছ। অর্থাৎ ট্রিপোপেরনে একটা প্রসেস রয়েছে that can reduce the production of tryptophan by not totally closing it. অর্থাৎ ট্রিপোপেরনে 3টে সিচুয়েশন, 1 পুরোপুরি অন, 2 পুরোপুরি অফ,
নাম্বার 3 পার্শিয়াল বন্ধ পার্শিয়াল খোলা, তখন ট্রিপ্টোফ্যান তৈরি হবে কিন্তু তার পরিমাণটা কিছুটা কম। বোঝা গেছে? এই কাজটা করে অ্যাটেনুয়েটর আর অ্যাটেনুয়েটিং সিকোয়েন্স। তোমরা লক্ষ্য করেছো অ্যাটেনুয়েটর, এই অ্যাটেনুয়েটরের মধ্যে 4টে রিজিয়ন রয়েছে স্টুডেন্টস, 1 2 3 4। ছবিতে দেখতে পাচ্ছ 1 2 3 4। আমি এই জায়গাটা পড়াচ্ছি, এই অ্যাটেনুয়েটরটা, এটা কিন্তু এক্সট্রা, এটা কিন্তু ল্যাকে থাকে না। তো অ্যাটেনুয়েটরের মধ্যে 4টে রিজিয়ন রয়েছে 1 2 3 4। এই ঘটনাটা ঘটছে স্টুডেন্টস, বোঝার চেষ্টা করো তোমরা প্রত্যেকে। আমি এখানে এতটা ডিটেলে যাচ্ছি না, এই জায়গাটা একটু কঠিন লাগবে। এবার দেখো 1 আর 2 এই জায়গাটায় রয়েছে দুটো সিকোয়েন্স অ্যাটেনুয়েটরের মধ্যে লিনিয়ার ওয়েতে, এবং এখান থেকে ট্রান্সলেশনটা চলছে, রাইবোজোম বাইন্ড করে রয়েছে এমআরএনএ, চলছে চলছে চলছে। এই মুহূর্তে তুমি লক্ষ্য করছো যে থার্ড সিকোয়েন্সটা এলো, এখান থেকে রাইবোজোম ডিসঅ্যাসোসিয়েশন হলো। এবার দেখো 1 আর 2 মিলে একটা লুপ স্ট্রাকচার তৈরি করছে। এবার তোমরা আমাকে বলো খুব ভালো করে এই জিনিসটা এইটুকু দিয়ে বোঝো, 4টে ডোমেন রয়েছে অ্যাটেনুয়েটরের 1 2 3 4। 1 আর 2 লিনিয়ার লিনিয়ার লিনিয়ার, 3ও লিনিয়ার চলছে। একটা স্ট্রাকচার যদি লিনিয়ার থাকে তাহলে সেটা আরএনএ পলিমারেজের মুভমেন্টকে থামাবে নাকি না স্মুথলি যেতে দেবে। এটা রেল লাইন, তার উপর দিয়ে আরএনএ পলিমারেজ যাচ্ছে, চলতে থাকবে। এবার তুমি সেই রেল লাইনের উপরে, রেলগাড়িটা যাচ্ছে তার উপর তুমি দুটো কাঠের গুঁড়ি ফেলে দিলে, তাহলে রেল লাইনে একটা বাধার সৃষ্টি হলো, তাহলে রেলটা সেটাকে ধাক্কা খেয়ে ডিরেলড হবে নাকি না চলতে থাকবে? কি মনে হয়? যদি একটা বড় পাথর ফেলে দিই ডিরেল হয়ে যাবে। তো ঠিক সেরকম ঘটনা তুমি মনে করো অ্যাটেনুয়েটর কাজটা করে। অ্যাটেনুয়েটর ইনিশিয়ালি যখন প্রচুর আমার দরকার ট্রিপ্টোফ্যান, তখন কিচ্ছু করছে না, চুপচাপ লিনিয়ার হয়ে বসে রয়েছে, পুরোপুরি লিনিয়ার, ঢুকে যাচ্ছে, আরএনএ পলিমারেজ কাজ করছে। এবার যখন আমার বেশ ভালো অ্যামাউন্টে ট্রিপ্টোফ্যান তৈরি হচ্ছে, তখনও আস্তে আস্তে একটা হেয়ার পিন স্ট্রাকচার, লুপের মতো স্ট্রাকচার তৈরি করছে। স্টুডেন্টস তোমরা দেখে বলো 1 আর 2 সিকোয়েন্সটা এরকম ভাবে বেঁকে গিয়ে একটা লুপ তৈরি করছে। এটা ফার্স্ট সিচুয়েশন, এটা সেকেন্ড সিচুয়েশন। কোন সিচুয়েশনটায় আরএনএ মুভমেন্ট পুরোপুরি হিন্ডার হবে, এইটা না এইটা? সেকেন্ডেরটা। এটাতে কি পুরোপুরি স্মুথ থাকবে না পার্শিয়াল হিন্ডারেন্স হবে? ভেরি গুড। তাহলে তোমরা নিজেরা বলো সিচুয়েশন 1, সিচুয়েশন 2, সিচুয়েশন 3 কোনটায় হাইয়েস্ট রেট অফ ট্রান্সলেশন হবে? নিশ্চয়ই এটা ক্লিয়ার। এটাতে একটুখানি কমবে, সবাই এগ্রি করছো তো? হোয়াট অ্যাবাউট আদার্স? আর যখন এরকম হবে তখন কি চলবে না একেবারে বন্ধ হয়ে যাবে? পুরোপুরি একটা লুপ, তোমার যেখান দিয়ে যাবে ওখানে একটা বিশাল বড় একটা ইয়ে। তাহলে বুঝতেই পারছো তোমরা স্টুডেন্টস, শুধু তাই হয় না, কোনোভাবে যদি এই বাধাটাকে অতিক্রম করে ফেলে, সেটা বন্ধ করার জন্য আবার লক্ষ্য করো 3 and 4 মিলে আরেকটা লুপ তৈরি করে। তাহলে কতগুলো সিচুয়েশন স্টুডেন্টস দেখলাম? নর্মাল সার্কামস্ট্যান্সেস যখন অন, পুরো এরকম একটুখানি বাঁধা, একটা লুপ, দেড়খানা লুপ, দুটো লুপ। তাহলে সব থেকে স্ট্রিনজেন্ট কোনটায়? নিশ্চয়ই এটা, তাই তো? সামহাও যদি এটাকে ভেদ করে চলেও আসে, এটাকে ক্রস করতে পারবে না থেমে যাবে? কি মনে হয়? দুটো সাকসেসিভ লুপ থাকলে থেমে যাবে। তাহলে দেখো মনে রাখবে, তারপরে আবার এটা রিভার্ট ব্যাক করে, এটা আবার খুলে যায়, আবার খুলে যায়, আবার খুলে যায়, মানে যেটা যেভাবে হলো সেই অর্ডারে পুরো জিনিসটা পিছিয়ে যায়। তার মানে তোমরা বুঝলে ট্রিপোপেরনে repeat that last one. Certainly. So the point I want to make students, ল্যাকোপেরনে যেরকম রিপ্রেসার দিয়ে অন অ্যান্ড অফ হয়, অ্যাটেনুয়েটর সিকোয়েন্সটা যেটা আমি দেখালাম, একটা এক্সট্রা রিজিয়ন ইন দ্য প্রোমোটার অপারেটরের পরে, এর পিকিউলারিটি স্ট্রাকচারের জন্য, স্ট্রাকচারাল পিকিউলারিটির জন্য ওরা ডিগ্রিটা মানে কতটা থামাবো সেটা করতে পারে। তার মানে এই সিচুয়েশনে 100% অন, এই সিচুয়েশনে 75% অন, 50% অন, 75% অন, 0% অন, 100% অফ। এবার উল্টো দিকে ঘুরলে
100% off, 25% off, 50% off, 25% off, 0% off। বুঝতে পারলে কিভাবে জিনিসটা ঘুরছে, কিভাবে রেগুলেটরটা কাজ করছে? রিপিটটা হচ্ছে আমি বললাম সিচুয়েশনটা মানে এরকম ভাবে এগোবে, আবার পিছতেও পারে। এই অবস্থায় আমার প্রচুর ট্রিপ্টোফ্যান দরকার, পুরোপুরি লিনিয়ার 1 2 3 4 সিকোয়েন্স ইন দ্য অ্যাটেনুয়েটর। 100% ট্রিপ্টোফ্যান তৈরি হচ্ছে, একটুখানি লুপ হলো, প্রোডাকশন কমে 75%, আরএনএ এর অ্যাক্টিভ পলিমারেজ অ্যাক্টিভিটি একটু কমেছে। একটা লুপ হলো 50% চান্স কমে গেল তৈরি হবার। আরেকটা লুপ তৈরি হচ্ছে পুরোপুরি একটা, আরেকটা পার্শিয়াল লুপ, 75% ট্রিপ্টোফ্যান প্রোডাকশন কমে গেল। দুটো লুপ পুরোপুরি বন্ধ হয়ে গেল। এই সিচুয়েশন যদি প্রিভেইল করে, বডিতে আর ট্রিপ্টোফ্যান তৈরি হচ্ছে না, যে ট্রিপ্টোফ্যান তৈরি হচ্ছিল ইউটিলাইজ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বডিতে ট্রিপ্টোফ্যানের স্কেয়ারসিটি হচ্ছে। নির্দিষ্ট সময় পরে এটা উল্টো দিকে রিভার্ট ব্যাক করবে। সেকেন্ড লুপটা একটুখানি খুলবে, অল্প একটু ট্রিপ্টোফ্যান তৈরি হওয়া শুরু হলো। সেকেন্ড লুপটা পুরো খুলে গেল, 50% ট্রিপ্টোফ্যান তৈরি হওয়া শুরু হয়ে গেল। সেকেন্ড লুপটা পার্শিয়াল খুললো, 75% তৈরি হওয়া শুরু হয়ে গেল। পুরোপুরি খুলে গেল, সম্পূর্ণ তৈরি হওয়া শুরু হয়ে গেল। প্রচুর তৈরি হয়ে গেল, আবার সিগন্যাল এলো বন্ধ করো, একটু বন্ধ, হাফ বন্ধ, 75% বন্ধ, 100% বন্ধ। সো ইটস এ ডাইনামিক ইকুইলিব্রিয়াম। যখন প্রয়োজন হবে স্টেপ ওয়াইজ বন্ধ করবে প্রসেসটা, যখন প্রয়োজন হবে না তখন স্টেপ ওয়াইজ বন্ধ করবে, আর যখন প্রয়োজন হবে ট্রিপ্টোফ্যান তখন স্টেপ ওয়াইজ খুলবে। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্টস? সবাই বুঝতে পেরেছো? বোঝা গেছে? হ্যাঁ বলো, কারো কোনো কোশ্চেন? পার্মানেন্টলি বন্ধ হবে না বিকজ ওটা রিভার্ট ব্যাক করে যেতে পারে। রিভার্ট, ইয়েস, ভেরি গুড। ইট হ্যাজ দ্য ক্যাপাসিটি টু রিভার্ট ব্যাক। তুমি তো আমাকে প্রশ্ন করতেই পারো, কে কোশ্চেনটা করলে লাস্ট কোশ্চেনটা? মেঘনা। মেঘনা, কারেক্ট। ওর কোশ্চেনটা খুব রেলিভেন্ট। স্যার পার্মানেন্টলি অফ হবে না, যদি পার্মানেন্টলি অফ হতো তাহলে আমার আর ওই রিপ্রেসারের মেকানিজমটা রাখার দরকার ছিল না, তাই না? এটা যেহেতু পার্মানেন্ট সলিউশন নয়, যেই একটুখানি ট্রিপ্টোফ্যান ইউটিলাইজ হয়ে গেছে বডিতে, একটুখানি কমে গেছে বডিতে, তখনই ও সিগন্যাল পেয়ে উল্টো দিকে ঘুরতে শুরু করবে। প্রথমে দ্বিতীয় লুপটা একটু খুলবে, আরেকটু ট্রিপ্টোফ্যান কমে গেছে বডিতে, দ্বিতীয় লুপটা পুরো খুলে দেবে, তারপর ফার্স্ট লুপটা একটুখানি খুলবে, তারপর পুরোটা খুলে দেবে। তো ডাইনামিক্যালি এটাকে একটা ফ্যানের একটা আমাদের যে বাড়িতে পাখা চলে তার রেগুলেটরের মতন প্রয়োজন ওয়াইজ বাড়াচ্ছি, প্রয়োজন ওয়াইজ কমাচ্ছি। তো এই রেগুলেশনটা করে অ্যাটেনুয়েটর। অ্যাটেনুয়েশন কথার অর্থ কমানো। তোমরা পড়ো না হিট অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, বায়োলজিতে অ্যাটেনুয়েশন মানে কমানো, অর্থাৎ অ্যাটেনুয়েশন করে করে ট্রিপ্টোফ্যান ওপেরনের শক্তিটা কমায়। সেটা আরেকটা ফিচার করলাম আমরা ট্রিপোপেরনের, এটা ল্যাকোপেরনের ছিল না। তাহলে ট্রিপোপেরন বোঝা গেছে স্টুডেন্টস? ইজ ইট ক্লিয়ার? বলো, বোঝা গেছে তো? ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা এখানে আজকে থামবো, কালকে আমরা অ্যারাবিনোজ ওপেরনটা পড়বো, আর একটুখানি অ্যারাবিনোজ ওপেরন বেশিক্ষণ লাগবে না, 15 মিনিট লাগবে, আরেকটা কোনো জায়গা পড়বো। তো প্লিজ go through it. I will send you the materials, and if you have any doubt, feel free to ask. Okay. Thank you, sir. Let me take the roll call. Yeah. Roll 1, absent. Roll 2, absent. Roll 3, Present, sir. 4, Present, sir. 5, 6, absent. 7, 8, absent. 9, oh, present. 9, Yes, sir. 10, Roll number 1, present, sir. My mic wasn't working. okay. 10 present. 11, Present, sir. 12, present. 13, 14, 15, Present, sir. 16, Present, sir. 17, 18, Yes, sir. 19. Present, sir. Sir, roll 14 is written in the chat box. Yeah. Thank you. 19 present, 14 present, 20, Present, sir. 21, Present, sir. 22, Present, sir. 23, Present, sir. 24, 25, Present, sir. 26, Present, sir. 27, present, 28, Present, sir. 29, Present, sir. 30, Present, sir. 31, Present, sir. 32 has written, 33, 34,
Okay, thank you very much. Thank you, স্যার Yes. একবার ক্রস চেক দাও, রোল নাম্বার 8 প্রেজেন্ট, 10 প্রেজেন্ট, 12 প্রেজেন্ট, 14 প্রেজেন্ট, 27 প্রেজেন্ট, 32 প্রেজেন্ট চ্যাট বক্সে দিয়েছে, একটু দেখে নিন। 17 আর প্রেজেন্ট। Okay, I have checked. Thank you. Thank you very much. Thank you so much. ওকে স্যার।